তো বন্ধুরা, চলে এসেছি আমি নদিয়া তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মায়াপুর। হরে কৃষ্ণ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের একটি ভক্তিময় কেন্দ্রে। এটি শুধু ভক্তির স্থান নয়, এটি ভক্তদের হৃদয়ের আশ্রয়। আর এর ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে শ্রী বিগ্রহের মনোমুগ্ধকর রূপ, ভক্তদের সমবেত হরিনাম সংকীর্তন ধ্বনি, আর চারিদিকে এক পবিত্র পরিবেশ। এখানে শুধু পুজো নয়, আধ্যাত্মিক শিক্ষা, গীতাপাঠ ও ভক্তদের সেবামূলক কাজকর্ম এবং নানান উৎসব আয়োজনের মাধ্যমে ভক্তি আরও গভীর হয়। তাই সপ্তাহের একটা দিন শান্ত নিরিবিলিতে কাটাতে চাইলে পরিবারের সাথে এখানে এসে ঘুরে যেতেই পারেন। আজকের ভিডিওতে আমরা একসাথে দেখে নেব মন্দিরের অপরূপ সৌন্দর্য, ভক্তিমূলক অনুষ্ঠান আর এখানে আসার সমস্ত ইনফরমেশন। তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো চলুন শুরু করি আমাদের এই ভক্তিমূলক যাত্রা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। সকলকে স্বাগত আমার আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তো আমি এখন আছি হবিবপুর স্টেশনে, আর এখান থেকে আমার গন্তব্য হচ্ছে হবিবপুরের ইস্কন মন্দির, যেটাকে নদিয়ার দ্বিতীয় মায়াপুর বলা হয়ে থাকে। তো আমি তো চলে এসেছি হবিবপুরে, কিন্তু আপনারা হবিবপুরে কীভাবে আসবেন? আপনারা যারা শিয়ালদা থেকে আসছেন তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে এই হবিবপুর স্টেশন চলে আসুন। শিয়ালদা থেকে হবিবপুর আসতে ট্রেনের ভাড়া পড়বে 25 টাকা। তো ট্রেন আমাকে নামিয়ে দিয়ে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমাকে ফুট ওভারব্রিজ পাস করে যেতে হবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ওটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওইদিকে ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে। প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এদিকে হচ্ছে এই যে টোটো স্ট্যান্ড। এখান থেকেই ইস্কন হবিবপুর মন্দিরে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়াই 10 টাকা মতোই নেবে। তো চলুন এখন টোটোতে উঠে পড়ি। তো বন্ধুরা, চলে এসেছি আমি নদিয়া তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মায়াপুর অর্থাৎ ইস্কন হবিবপুর মন্দিরে। আর এটাই মন্দিরে, এখানে সামনে যে ওভারব্রিজটা রয়েছে ওখানে আপনাদের টোটো করে নামিয়ে দেবে। ওখান থেকে হেঁটে এসেই এখানে এই মন্দিরটা। আর মন্দিরে ঢুকেই এখানে রয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, আর এই হচ্ছে মন্দির। আর ঢুকেই প্রথমে এখানে জগন্নাথ মহাপ্রসাদের পাবেন। আর এখানে অনেক রকম মিষ্টি রয়েছে, আর এদিকে কোল্ড ড্রিঙ্কসও রয়েছে, ঘিও এখানে আছে। আর প্রসাদের কুপন আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। আপনি একটু কুপনগুলো সম্পর্কে একটু বলে দিন না, যে এখানে রাজভোগের কি কি কত রকমের প্রসাদ পাওয়া যায়। আমাদের এখানে মন্দির খোলা হয় 4:30 মঙ্গলারতির পর মন্দির প্রায়, তারপর 8টায় আরতি, আরতির পর 9টায় হচ্ছে খাওয়া। এটা অন্য ঝাল সবজি। 9টার কুপন হচ্ছে 40 টাকা। এরপর একটা খাওয়া আছে, ওটা হচ্ছে 50 টাকা, তাই 80 টাকা। একটা দুটো খাবার, একটা 80 টাকা, একটা 200 টাকা। 80 টাকার প্লেটটা 5টা আইটেম, 200 টাকার প্লেটটা হচ্ছে 12টা আইটেম। আর ওই ওটা দিয়ে বসে খাওয়ারটা কি যদি আমি পার্সেল করি তাহলে 230 টাকা। যেহেতু কৌটোগুলো দেয়, কৌটোগুলোর দামটা নিয়ে 30 টাকা। আর এখানে কাউন্টারে মিষ্টি পাওয়া যাবে, লাড্ডু, পান্তুয়া, গোলাপজাম। এটা হচ্ছে রাজভোগের কুপন, এটা 200 টাকা। 200 টাকা। এটা হচ্ছে 80 টাকা, 5টা আইটেম। 5টা। আর আরেকটা কথা হচ্ছে, একাদশীর দিন এখানে অন্ন হয় না। একাদশীর দিন অন্ন ছাড়া একাদশীর কোটা হবে, সেটা হচ্ছে 100 টাকা প্লেট।
কারণ একাদশীতে যা হয়, একাদশীর প্রসাদে যা খাবে সেগুলোই খাবে। অন্ন বা ময়দা জাতীয়, আটা জাতীয় এগুলো কোনো জিনিসই হয় না। কারণ অনেকে এটা একাদশীর দিন অন্ন চায়। তো আমি 200 টাকার রাজভোগের কুপন করে নিয়েছি। তো সবই তো হবে দুপুরবেলা খাওয়া, তার আগে এখন আপনাদের এই মন্দিরটা একটুখানি ঘুরে দেখাই, এই চত্বরের আশেপাশে কি কি আছে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেবো। তো এখন মন্দিরটা আমি ঘুরে দেখাই, এর চারপাশে আশেপাশে কি কি আছে, কি কি ব্যবস্থাপনা এখানে রয়েছে, সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেবো। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো এই হলো ইস্কন হবিবপুর মন্দির। এখানে রয়েছে জয়, আর ওখানে রয়েছে বিজয়, আর এদিক দিয়েও ঢোকার জায়গা রয়েছে, আবার এদিক দিয়েও ঢোকার জায়গা রয়েছে। আর যারা গাড়ি নিয়ে আসবেন, 4 চাকা 2 চাকা যাই হোক, এখানে কিন্তু সেই পার্কিং ফিস, এদিকে কিন্তু পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। তো গাড়ি নিয়ে আসলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না গাড়ি রাখার জন্য। মন্দিরের ভিতরে জগন্নাথ, বলদেব, সুভদ্রার সুন্দর মূর্তি বিরাজমান। একদিকে আছে গণনিতাই, আরেকদিকে রয়েছে রাধাকৃষ্ণ। এখানে পুজো দেওয়ার সামগ্রী, পুজো দিতে চাইলে এখান থেকে ফল কিনে পুজো দিতে পারেন। এখানে অনেক ভক্তরা উপস্থিত আছেন। আর এই দিকটাতে রয়েছে প্রভুপাদের একটি মূর্তি। দুপুরের আরতি শুরু হবার আগে আপনাদের মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। ভেতরটা খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। যারা ভগবানের নাম কীর্তন করবেন, একটু নির্জনে সময় কাটাবেন, আমি বলবো একবার এখানে ঘুরে যান, ভালো লাগবে আশা করি। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, মনোরম পরিবেশ। আর এখানে কিন্তু থাকারও সুব্যবস্থা রয়েছে। চলুন সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে আনি যে এখানে থাকার কি ব্যবস্থা আছে। এই যেখানে একটা বসার জায়গা রয়েছে সুন্দর। তো এখানে যদি আপনারা আসেন, এখানে থাকার জন্য কিন্তু ভবনও রয়েছে। এই এই যে এই ভবনটা, হ্যাঁ, এখানে এসে আপনারা থাকতে পারেন। এখানে 5 তলা ভবন, 1 2 3 4, এই 5 তলা। আর এখানে উপরে ওঠার জন্য যারা বয়স্ক রয়েছে তাদের জন্য লিফটের ব্যবস্থাও রয়েছে। আর এখানে হচ্ছে এই গেস্ট রুমের যে অফিসটা, এখানে এই নাম্বারে আপনারা ফোন করে বুক করতে পারেন। আর এই যে এইদিকে রয়েছে লিফটটা। তো এখন উপরে চলুন, আপনাদের কয়েকটা রুম এখানে দেখিয়ে দিই। যে আমরা আপনাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি। কারেন্ট নেই, সে কারণে একটু অন্ধকার আছে। তো এই যে 2টো বেড রয়েছে, এদিকে একটা টেবিল পাবেন, এসিও আছে, পাখাও আছে। আর এদিকটা আছে টয়লেট। সুন্দর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এই ভবনের পাশেই কিন্তু এখানে শৌচাগারের সুব্যবস্থাও রয়েছে। আর আমরা ইস্কন মায়াপুরে যেমন গোশালা দেখতে পাই, তো এখানেও আছে গোশালা রয়েছে। চলুন একবার গোশালাটা ঘুরে আসি। তো এটা হচ্ছে হবিবপুর ইস্কনের গোশালা। তো এখানে এই যে দেখছেন এই সাইডটায় এগুলো এগুলো সব গরুদের রাখা রয়েছে, আর পিছনে ওখানে বাছুরও রয়েছে। এই লাইনগুলোতে সব গরু রয়েছে।
এই যে ওদের একদম সবুজ ঘাস নিয়ে আসা হয়েছে খাওয়ার জন্য। আর এই দিকটায় আসলে, এগুলো তো সব গরু, এই দিকটায় আসলে এখানে ওইখানে রয়েছে ষাঁড় আর এখানে বলদ রয়েছে। এখানে কিন্তু বেশ কিছু বাছুরও রয়েছে। আর এগুলো হচ্ছে সব, এখানে ওদেরকে জল খাবার দেওয়া হয়। আর এখানে একটা অভিনব জিনিস আমি দেখতে পেলাম, এই যে আমার পিছনে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফিডিং চেম্বার। ফিডিং চেম্বার বলতে কি, এই যে গরুর যে গোবরটা, সে গোবরগুলো এইখানে দেওয়া হয়। এই গোবর দিয়ে এখান থেকে গ্যাস তৈরি হয়ে এইটাতে আসে, তারপরে ওখান থেকে গ্যাসটা সংরক্ষণ করা হয় এখানে। আর এই গ্যাস দিয়েই এখানে যে রন্ধনশালাটা রয়েছে সেখানে রান্নার কাজে এই গ্যাস ব্যবহার করা হয়। খুব সুন্দর ব্যবস্থাপনা। আর এই গরুগুলো কিন্তু এখানে সবসময় এভাবে বাঁধা থাকে না, এদের অনেকটা এরিয়া জায়গা রয়েছে এদিকে, তো এদেরকে ছেড়ে দেওয়া হয়, মানে গরু চড়ানোর জন্য বা গরু চড়ে যাতে ওরা একদম পুরো খাওয়া দাওয়া করতে পারে, ঘুরতে পারে, ওদেরকে ছাড়া হয়। তো এই ছিল গোশালার ভিডিও। তো সামনে আরো আছে কিছু, সেগুলো আপনাদেরকে দেখাবো, চলুন দেখি। এই যে ভবনটা, তার পাশেই এরকম সুন্দর ফাঁকা জায়গা রয়েছে, একটা নিরিবিলি শান্ত পরিবেশ। আপনারা সপ্তাহ শেষে বা সপ্তাহান্তে এসে এখানে একটা দিন কাটিয়ে যেতে পারেন যারা, এবং হরিনাম সংকীর্তন করতে পারেন। খুব ভালো সুন্দর একটা জায়গা, পরিবেশটাও খুব মনোরম, আপনারা এখানে আসতেই পারেন। আর এখানেই রয়েছে একটা শেড রয়েছে, এখানে একটা শেড রয়েছে। আর এই দিকটায় শেডের নিচে মঞ্চ টাইপের রয়েছে, যখন এখানে কোনো অনুষ্ঠান হয় তো সমস্ত অনুষ্ঠানগুলো এই জায়গাটাতেই হয়। আর এই দিকের সামনে যে মাঠগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই ইস্কনের জায়গা। হ্যাঁ, এখানে ওরা বিভিন্ন রকম চাষবাস করে। আর আমার পিছনে এটা যেটা রয়েছে, এটা হচ্ছে রন্ধনশালা। এর ভিতরে ঢোকে অ্যালাউ নয়, তাই আমি বাইরে থেকে ভিডিওটা করে দেখাচ্ছি। এই যে দেখুন কত বড় কড়াই। এই যে রন্ধনশালা, এদিকে সব রান্না হচ্ছে, দুপুরে ভোগ প্রসাদ এখানে রান্না বান্না হচ্ছে। এটা এদিকে সব রান্না বান্না চলছে। প্রভু, প্রভু একটু, এই যে এখানে রান্না চলছে। প্রভু, এখানে দুপুরে প্রসাদ হচ্ছে। মোটামুটি একদিনে কতজনের প্রসাদ হয়? রোজই প্রসাদ রান্না হয় তো? এই হলো রন্ধনশালা, এখানে দুপুরের ভোগ প্রসাদ যেটা দেওয়া হবে, যার কুপন করেছি আমরা, তার রন্ধনশালাটা এখানে সেসব রান্না হচ্ছে। ভিতরে এখন কীর্তন শুরু হয়েছে, ভিতরে কিন্তু ভালোই ভক্তরা এসছে হরিনাম সংকীর্তন করার জন্য। তো চলুন একবার আমি আরেকবার ভিতরে গিয়ে কীর্তন সংকীর্তন হচ্ছে আপনাদের সেটা একবার দেখাই।
জগন্নাথ, বলদেব, সুভদ্রা, ওদিকে রয়েছেন বর্ণিতায়, আর এদিকে রয়েছেন রাধাকৃষ্ণ। আর এখন বাজে বেলা 1টা, আর এখন ভেতরে ভোগ আরতি শেষ হয়েছে। তো এখন আমাদের প্রসাদ নেবার সময় হয়ে গেছে। আর ভেতরে আরতি সুন্দর মুহূর্ত একটা থাকতে পেরে বেশ ভালো লাগলো। আর এই দুপুরবেলা ভোগ আরতি শেষের পরে এই যে মন্দির, এই মন্দিরের এই বাদিকে এই দিকটাতেই আছে প্রসাদের কক্ষ। এই যে এখানে লেখা রয়েছে প্রসাদ কক্ষ, এটা হচ্ছে প্রসাদ কক্ষটা। আর এই যে প্রসাদ কক্ষটা রয়েছে, এটা হচ্ছে যে 80 টাকার কুপন কেটে যারা প্রসাদ খাবে তাদের জন্য এই প্রসাদ কক্ষটা। এইটা অনেকেই চলে এসছে। এই যে আর আমি যেহেতু রাজভোগের প্রসাদের কুপন কেটেছি, তো আমি ওখানে খাবো না। আর রাজভোগের প্রসাদের যে কক্ষটা রয়েছে সেটা এই যে মেন গেট, এই যে জগন্নাথ প্রসাদ, তার পাশেই রয়েছে যে এখানে রয়েছে রাজভোগ প্রসাদ কক্ষ। এটা কিন্তু ফুললি এসি। এই যে অনেকেই চলে এসছে, এটা ফুললি এয়ার কন্ডিশন। চলে এসছে আমাদের রাজভোগ। তো প্রসাদে এখানে রয়েছে আলুর সবজি, এখানে ডাল রয়েছে, পোলাও রয়েছে, আর এখানে একটা পটলের তরকারি রয়েছে, এখানে পায়েস রয়েছে, স্যালাড আছে, মিষ্টি, আর এখানে রয়েছে পনির, আর এখানে একটা চানার তরকারি রয়েছে, একটা বেগুনিও আছে, সঙ্গে একটা লুচিও আছে। তো এখন আমরা এই রাজভোগটা প্রসাদটা গ্রহণ করি, খেয়ে তারপরে আপনাদেরকে সত্যি প্রসাদের স্বাদই অন্যরকম হয়। তো প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। রাজভোগ রাজভোগেরই মতো সত্যি প্রসাদ প্রসাদ খুবই সুস্বাদু হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম এতগুলো পদ রয়েছে, প্রায় 10টা পদ রয়েছে, অন্ন রয়েছে, খেতে পারবো না, কিন্তু কমপ্লিট করলাম কারণ প্রসাদটা খুবই সুস্বাদু। তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই আসুন। সপ্তাহের শেষে একটা দিন, সারাটা দিন ভগবানের সঙ্গে কাটিয়ে যান, অবশ্যই আপনাদের ভালো লাগবে।
আর আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।